সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি প্রস্তুত যথেষ্ট নয়, পরিপালনও গুরুত্বপূর্ণ। দলগুলো তা মেনে চলবে বলে প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনারের। এছাড়া রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের তৃতীয় পর্বের সূচনা বক্তব্যে এএমএম নাসির উদ্দিন এসব কথা বলেন। সিইসির সভাপতিত্বে আজকের সংলাপে দিনের প্রথমার্ধে জামায়াত, এনসিপি সহ 6টি দল অংশ নিচ্ছে। সিইসি বলেন, ভোটাররা কেন্দ্র বিমুখ হয়ে পড়েছিল বিগত নির্বাচনগুলোতে। রাজনৈতিক দলগুলো ভোটারদের কেন্দ্রে নিয়ে যেতে উদ্বুদ্ধ করবেন বলে আশা তার। আলোচনায় অংশ নিয়ে দলগুলো বলছে, প্রশাসনের মধ্যে এখনো বিগত সরকারের লোকজন লুকিয়ে আছে। ভোটের সময় লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচনী পরিবেশ নষ্ট হতে পারে। দুপুরে বিএনপি সহ 6টি দল সংলাপে অংশ নেবে। আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। আমি আর কথা বাড়াই না। আপনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আপনাদের সহযোগিতার প্রত্যাশা রইল আপনাদের কাছ থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী সহ 12টি দলকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, বৈঠক শেষে কি বলছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, জানাবেন। করি আপনি জানেন যে বিগত যে 3টি নির্বাচন ছিল সে 3টি নির্বাচনে কিন্তু ছিল প্রশ্নবিদ্ধ। আর যে প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার কারণে বিশেষ করে যে তরুণ ভোটার ছিল তারা কিন্তু বঞ্চিত হয়েছিল ভোট দেওয়া থেকে। আর তাদের মধ্যে একটা ক্ষোভ, উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই তরুণ ভোটাররাই কিন্তু বেশি আগ্রহ প্রকাশ করেছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য। তারা একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই আশা প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যমে, আমরা তা দেখেছি। তো তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন মনে করছেন যে একটি সুষ্ঠু নির্বাচন RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত দেওয়াই হচ্ছে নির্বাচন কমিশনের কাছে এখন প্রতিজ্ঞাবদ্ধ আর বদ্ধপরিকর তারা নির্বাচন কমিশন জাতির কাছে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বিভিন্ন অংশীজন, সুধীজন, বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে সাংবাদিক, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজনীতিবিদদের সাথে গতানুগতিকভাবে ধারাবাহিকতার সাথেই তারা কিন্তু সংলাপ শুরু করেছে। আর এই সংলাপের অংশ হিসাবে আজকেও কিন্তু তারা 12টি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে যারা এসেছেন রাজনৈতিক দলের নেতারা, তাদের মধ্যে আছে জামাতে ইসলামী এবং এনসিপি সহ আরো প্রায় 10টি দল। টোটাল সকালের টার্মে আমরা দেখতে পাচ্ছি যে 12টি দলের সাথে, রাজনৈতিক দলের সাথে আজকের এই বৈঠক। এবং দুপুর 2:30টার পরে আবারও বিএনপি সহ আবারও তারা সংলাপে বসবেন বলেও আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি। বিএনপির একটি প্রতিনিধি দল আসবে দুপুরের পর থেকে। তো আপনি যে বিষয়টি আমার কাছে জানতে চেয়েছিলেন যে তারা কি বলছেন, বৈঠকে আসলে যে বিষয়গুলো তুলে ধরছেন সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলছে যে রাজনৈতিক দলগুলোই শুধুমাত্র পারে একটি সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে তারা নির্বাচন কমিশনকে সাহায্য করতে। সেই সাথে আমরা যদি বলি, নির্বাচন কমিশন এও বলছে যে সকলের সহযোগিতাই কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। এদিকে জামাতের যে নেতারা এসেছেন তারা কিন্তু বারবারই বলছেন গণভোটের বিষয় নিয়ে, গণভোট হওয়ার বিষয়ে তারা কিন্তু জোর দাবি করছেন যে আগে গণভোট হতে হবে, তারপরে না জাতীয় নির্বাচন হবে। তো তারাও কিন্তু আমরা দেখলাম যে 5টি দাবি তুলছে, তার মধ্যে ছিল 5টি দাবির মধ্যে গণভোটের বিষয়টি ছিল এবং নির্বাচনের দিন যাতে ভোট কক্ষে সেনাবাহিনীর সদস্যরা থাকতে পারে সে বিষয়টিও তুলে ধরেছেন। এবং আপনি জানেন যে আপনার সাথে গত লাইভে আমি বললাম, কালকে প্রবাসীদের যে ভোট দেওয়া সিস্টেম সেই অ্যাপটি চালু করেছে নির্বাচন কমিশন এবং তারা উদ্বোধন করেছে, আনুষ্ঠানিকভাবে যাত্রাও শুরু করেছেন। তো ভোট যে ভোটটি অ্যাপের মাধ্যমে দিবে সে ভোটটি কিভাবে হবে সেই স্পষ্ট ধারণাটা নির্বাচন কমিশনকে জানাতে বলেছে জামাতে ইসলামের যে নেতারা এসেছেন তারা। তো আসলে এখন পর্যন্ত জামাত ইসলামের নেতাদের সাথে আমরা দেখেছি যে তাদের যে সংলাপ সেটি চলছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এই বিষয়গুলো জানিয়েছেন যে তারা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার সহযোগিতা চাচ্ছেন। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশনে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো যে আসলে সংলাপের মধ্যে আর কি যে সকল নেতারা আছে, আরো যে নিবন্ধিত যে নেতা দলগুলো এসেছেন তারা কি। নিশ্চয়ই নূপুর, ধন্যবাদ আপনাকে।